করলা দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করা যায়, কিন্তু আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একদমই ইউনিক এবং ভিন্ন রকমের। আর এমন কিছু উপকরণ দিয়ে আজকে করলা রান্না করব যেটা টেস্ট মুখে লেগে থাকার মতো। যারা করলা তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না, তারাও খেতে চাইবেন এরকমভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুক উইথ আফরোজা থেকে আমি আফরোজা আবার আপনাদের সামনে হাজির হয়েছি মজার একটা করলা রেসিপি নিয়ে। তিতার কারণে যারা করলা খেতে পছন্দ করেন না, তারাও আজকের এই রেসিপি ফলো করে করলা রান্না করলে অবশ্যই খেতে চাইবেন। একবার খেলে বারবারই খেতে চাইবেন। আর যারা করলার তিতা পছন্দ করেন তাদের কাছে তো বেস্ট একটা রেসিপি। অনেক মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। কারণ এমন কিছু উপকরণ দিয়ে আজকে করলা রান্না করব যেটা টেস্ট মুখে লেগে থাকার মতো। আর এই রেসিপির জন্য এখানে আমি 3 থেকে 4টি করলা নিয়েছি, আর করলাগুলো ঠিক এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলুও আমি এভাবে চাকচাক করে কেটে নিব। অফ ক্যামেরাতে আমি আগেই করলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আলু কেটে আবারও ধুয়ে নিয়েছি। এখন আলু আর করলার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিব। করলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। এই প্যানটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা করলা আর আলু। এখন ভালো করে নেড়েচেড়ে এই করলা আর আলু মিশিয়ে নিব, অর্থাৎ এই তেলের মধ্যে ভেজে নিব। আর যখন এই করলা আর আলু ভেজে নিব তখন কিন্তু চুলার আঁচ থাকবে হাই হিটে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর সুন্দর মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আর যদি সম্ভব হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার এই রেসিপি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে করলা ভাজতে ভাজতে আমি কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, চীনাবাদাম, রসুন, হাফ চা চামচের একটু কম নিয়েছি জিরা, এবং হাফ চা চামচের একটু কম নিয়েছি ধনিয়া। এখন এগুলো বেটে একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচও আমি এর সঙ্গেই বেটে নিব। পেঁয়াজ, রসুন, ধনিয়া, জিরা, মরিচ এগুলো কিন্তু একদমই মিহি করে বেটে নিব। এখানে সব কিছু একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এই মশলাটা আমি তুলে সাইডে রেখে দিব। আর এদিকে করলা এবং আলুও কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এই করলা আর আলু নামিয়ে রাখবো। এখন নিয়েছি একটা ডিম। এখানে এই ডিমটা ফাটিয়ে একটা বাটিতে রাখলাম। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এই ডিম ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি সরিষার তেল, আর এই তেলের মধ্যে এই ডিমটা ভেজে নিব। ভেজে নিব বলতে ঠিক এভাবে ডিমটা ভেঙে চুরে একদম ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে নিব। ডিমগুলো ভেজে নিয়েছি আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলোয় আবার আমি প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিব, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম
একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজ লালচে কালার ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই বাটা মশলা। আমি সম্পূর্ণটুকু দিব না, সম্পূর্ণ বাটা মশলা আমার লাগবে না, তাই আমি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। এখন একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর করলা। আলু আর করলা দিয়ে কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে করলা আলু এই মশলার সঙ্গে কষিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একটু ঢাকনা দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব গরম পানি। এর মধ্যে গরম পানি দিয়েছি, আর পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব। যখন এই তরকারিতে বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার চ্যানেলে করলার আরও অনেক রেসিপি আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। চিংড়ি দিয়ে করলা, নারিকেল দিয়ে করলা, এছাড়াও এমনি বাদাম দিয়ে করলা, বিভিন্নভাবে করলা রান্নার রেসিপি আছে, চাইলে ভিজিট করতে পারেন, বিশেষ করে যারা করলা খেতে পছন্দ করেন। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার করলার রেসিপি। ডিম দিয়ে করলার এই রেসিপিটা যে এতটা মজার, যারা খাননি তারা তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। বিশেষ করে যে করলাগুলোতে তিতা একটু কম সেই করলাগুলো দিয়ে যদি এই ডিম রান্না করা যায় আসলে অনেক মজার হয়, ট্রাই করে দেখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে করলার মজাদার রেসিপি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। আর পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।